64 বছর যজ্ঞ হচ্ছে, গ্রামে 5-7 বাড়িতে সকাল সন্ধ্যা হরিনাম হয় না। 64 বছর যজ্ঞ। আমি যজ্ঞের বিরোধী নই, কলিতে নাম যজ্ঞই সার। পতিত পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুগম পায়। শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহেতুকি করুণায় বঙ্গবসুন্ধরার হারিয়াগোপ কেশবপুরস্থ এই পালপাড়ায় বৈরাগ্যের মাস, আরাধনার মাস, পৃথিবীর অন্যতম কুলক্ষয় লোকক্ষয় রণাঙ্গন যা কুরুক্ষেত্র নামে খ্যাত, সেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ময়দানে এত লোক সংহারের মধ্যে আহারের প্রসঙ্গটা আসা উচিত কি? কি খাবো কি খাবো না, কোনটা খেতে নেই কোনটা খেতে হয়? কুরুক্ষেত্রের এ জাতীয় রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে কি আহারের প্রসঙ্গ আসা উচিত? কথা বলুন তো। ভগবান শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে সপ্তদশ অধ্যায়ে আহারের প্রসঙ্গ কেন তুললেন? বাসি খাবে না, পটু খাবে না, অতি অম্ল খাবে না, যা আয়ু শ্রী বৃদ্ধি করে এরকম সাত্বিক আহার খাবে। আহার 3 প্রকার। এসব কথা বলার প্রয়োজন কি যুদ্ধক্ষেত্রে? কাকে কিভাবে বধ করতে হবে, যুদ্ধের কলা কৌশল, বীরত্ব, ওই উপদেশ ওখানে মানায়। আহারের কথা আসবে কেন? আসবে এই জন্য শ্রী ভগবান বলতে চেয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধ থামেনি, থামবেও না। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। কারণ আমাদের মধ্যেও 2টি পক্ষ আছে, একটি ধর্ম একটি অধর্ম, একটি নিবৃত্তি একটি প্রবৃত্তি, একটি সৎ এবং একটি অসৎ, একটি বিবেক এবং একটি অবিবেক। এই যুদ্ধ থেমেছে কি? সংসার হোক দেহে হোক কুরুক্ষেত্র চলছে। এখন এই যুদ্ধে, জীবন যুদ্ধে জয়ী হতে গেলে, তোমাকে শত্রু বিনাশ করতে গেলে, অসৎকে নাশ করতে গেলে, অবিবেককে হত্যা করতে গেলে, ধর্ম রাজ্যকে প্রতিষ্ঠা করতে গেলে, ধর্মের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে অবশ্যই আহারের দিকে দৃষ্টি দিতে হবে, যে কোন আহার তোমার জীবনকে, বিবেককে, সত্যকে, ধর্মকে জয়ী করতে পারে। আহার অপি সর্বস্ব ত্রিবিদ ভবত প্রিয় যজ্ঞ তপস্তথা দানং তেষাং ভেদমিমং শৃণ। তার মানে সকল মানুষের আহার 3 প্রকার। কে বলছেন কথাটি? ভগবান শ্রীকৃষ্ণ। সকল মানুষের আহার কয় প্রকার? 3 প্রকার। সাত্ত্বিক, রাজসিক, তামসিক। জীবনে জয়ী হতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে, মনুষ্যত্বের দ্বারা, মানবতার দ্বারা দেবত্বে উত্তীর্ণ হতে গেলে প্রথমে 3টে জিনিসের দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে। শুরুতে প্রাথমিকে একটি হলো আহার, একটি হলো পোশাক, আর একটি হলো সঙ্গ। কি কি বলা হলো? আহার, পরিচ্ছেদ, পোশাকার। এই 3টি যদি সাত্ত্বিক না হয়, আপনার জীবন কখনো ভক্তিময়, ভজনময়, মনুষ্যত্বময়, দেবত্বময় হবে না। আহার শুদ্ধে সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ দ্রবণ স্মৃতি। শুদ্ধ আহার ব্যতীত কারো ভগবৎ স্মৃতি জাগতে পারে না। ধ্রুব স্মৃতি অর্থাৎ সত্য সুন্দরের স্মৃতি আহার শুদ্ধতার দ্বারাই জাগবে। তো এই জন্য শাস্ত্রে বলেছে আহার শুদ্ধ প্রয়োজন, সাত্ত্বিক আহারের প্রয়োজন। আহার শব্দটার সরলার্থ কি? বাইরে থেকে যা আহরণ করে ভেতরে গ্রহণ করা হয় তার নাম। আবার বলি না, আবার বলবে কেন? আমরা বুঝি না? হ্যাঁ, সকলেই বিজ্ঞ, সকলেই আপনারা জ্ঞানী শ্রোতা, বিদগ্ধ শ্রোতা, তবু
কোন শক্ত বস্তুকে মাটিতে প্রথিত করতে গেলে, পাথরের একটা খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে শক্ত করে একবার আঘাত দিলে হয় কি, বারবার আঘাত আনতে হয়, থুনা থিকিমানো নেয়। দার্শনিকরা বলছেন প্রস্তর বা পাথরের কোন খুঁটি মাটিতে প্রথিত করতে গেলে বারবার আঘাত করো। যে কথাটা আমাদের জানা প্রয়োজন, আমাদের জীবনে একান্ত অপরিহার্য, সেই কথাকে বারবার বলো। বলতে বলতে যদি হৃদয়ে কথাটি শক্ত হয়ে প্রথিত হয়। তো বলছেন আহার শব্দের অর্থ হলো বাইরে থেকে যা কিছু আহরণ করে ভেতরে গ্রহণ করা হয় তার নাম। আর এখানে শুধু অন্ন ব্যঞ্জন, রুটি সবজি আদির আহার শুধু নয়, শব্দটা কি বললো, বাইরে থেকে যা ভেতরে গ্রহণ করা হয় তার নাম আহার। এখন আমি নিরামিষ পাই, নিরামিষ বা প্রসাদী পাই, ঠিক আছে, তো আমি প্রসাদী পাই, নিরামিষ পাই, ঠিক আছে, এটা সাত্ত্বিক আহার। কিন্তু যে মানুষ ফল আহার করে, দুধ আহার করে, সবজি আহার করে, সে যদি 3-4 ঘন্টা মোবাইলে প্রবৃত্তিময় কুদৃশ্যগুলো চোখ দিয়ে আহার করে, কান দিয়ে যদি পরনিন্দা, বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা আহার করে, আহার মানে আগেই বলেছি বাইরে থেকে যা ভেতরে গ্রহণ করা হয় তার নাম আহারটা সংকীর্ণ শুধু অন্ন ব্যঞ্জন নয়। আহার মানে বাইরে থেকে ভেতরে যা গ্রহণ করছি। এই জন্য আহার শুদ্ধি শব্দটা শুধু অন্ন ব্যঞ্জন যেন আমরা না বুঝি। 6 ঘন্টা ভজন করেন আর 6 মিনিট যদি কুদৃশ্য দেখেন, ওই ভজন চুলোই যাবে। অজামিল যাজ্ঞিক ব্রাহ্মণ পুত্র, পিতা হোমযজ্ঞ করছে, বৈদিক মন্ত্র যারা, কাঠ কম পড়ে গেছে হোমের, ও বিবাহ করেছে, সন্তান আছে এবং মুনিপুত্র যাজ্ঞিক ব্রাহ্মণ পুত্র জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটা অশ্লীল দৃশ্য দেখলো একটা পতিতার, তাতেই মাথা ঘুরে গেল। স্ত্রী পিতামাতা ত্যাগ করে সেই পতিতাকে বিয়ে করে 10টা সন্তান জন্ম দিয়ে ডাকাতি, চুরি, হেন পাপ নেই করেনি অজামিল, শুধু একটা দৃশ্য দেখার কারণে। 3 দিন আগে শ্রীমন্দিরে গিয়ে রাধারানীর কি পোশাক দেখেছিলেন এখন বলতে পারবেন না, 3 দিন আগে, কিন্তু 5 বছর আগে একটা অশ্লীল কুদৃশ্য এখন আপনার স্মৃতিপটে ঘুরে বেড়ায়। এই জন্য আহার মানে এই নয় শুধুমাত্র নিরামিষ পেলাম কিন্তু বাইরের চোখ, কান, নাক, মুখ দিয়ে প্রবৃত্তিগুলো গিলতে থাকলাম, এতে শুদ্ধ হবে না। এই জন্য আমাদের আহারটা ঠিক হতে হবে, তবে ভক্ত হওয়া যাবে, তবে ভক্তিমান হওয়া যাবে, তবে শ্রদ্ধাশীল সাধু হওয়া যাবে। কেউ কেউ প্রশ্ন করে পেঁয়াজ রসুন এগুলো তো, বলে বিল্লমঙ্গল এইসব শুরু করেছো কি? বলে আমি করিনি, গোবিন্দ করছেন গীতাতে। বলছেন পেঁয়াজ রসুন এগুলো তো উদ্ভিদ, অনেক রোগের উপকার করে, এগুলো পেতে নিষেধ করেন কেন? ভগবান বললেন প্রাণীজ এবং উদ্ভিদ দুটো খাদ্য আছে, কিন্তু ঋষিরা বলেছেন ওগুলো তমগুণ আক্রান্ত করে, ওই খাদ্যের ক্রিয়া তমগুণকে বাড়িয়ে দেয়। তো যা ভজনের অন্তরায়, যা সাত্ত্বিকতার অন্তরায়, তাকে গ্রহণ করা। এই জন্য কুতর্ক আনবেন না। আহার শুদ্ধ পশু পাখিদের মধ্যে আছে, মানুষের আসা উচিত। খুব ধ্যান দিয়ে শুনুন, পশু পাখিদেরও আহারের বিচার মানুষের নাই। কেমন জানেন? 1 মাস ঘাস কুটো না খাওয়া গাভীর সামনে মাংস দিন, মাছ দিন, মরে গেলেও ছবি কি কথা বোঝা যায়? একটা গাভী মা 1 মাস খায়নি, ঘাস কুটো তৃণলতা পায়নি, ওর সামনে মাংস দিন, মরে গেলেও খাবে কি? আচ্ছা, ক্ষুধার্ত বাঘ সিংহের সামনে আপনি ঘাস কুটো দিন, খাবে কি? ওদের আহারের বিচার আছে কিনা? ওদের আহারের বিচার আছে। কোকিল মুকুল পাবে, কিন্তু কাক একই রকম দেখতে, কালো। ও অমেধ্য অংশ, পচা মাংস টুকরো অমেধ্য অংশগুলোই গালে দেবে। কোকিলকে জোর করে দিলেও ডিম রেখে আসে কে কাকের বাসায়? কোকিল কাকের বাসায় ডিম রেখে আসে। যখন বাচ্চা পারে তখনও
ওই যে ডাকতে থাকে, চন্ডাল কাক এসে করে কি, ওই অমেদ্য মাংস টুকরো কোকিলের বাচ্চার শাবক মনে করে ওর ঠোঁটে দিয়ে দেয়, আর ও চিৎকার করে উঠে ফেলে দেয়। শুধু পাখাটা মেলতে পারলেই হয়, তখনই উড়ে যায়, ওর মা দূরে দাঁড়িয়ে থাকে নেওয়ার জন্য। আমাদের দুর্ভাগ্য, কাকের বাসায় কিছু কিছু কোকিল জন্মায়, ছোটবেলা থেকে তারা আমিষ পেতে পারে না, পূর্বজন্মের সংস্কার কিন্তু জোর করে গেলায়। এগুলো না খেলে শক্তি হবে না, মেধা হবে না, ডাক্তার হতে পারবে না। আর কত চালাক আমরা, বলে কি ছেলের মুখে এটো দিতে হবে, মুখে ভাত দিতে হবে, তো সেই দিন সাধু ডাকে, সেই দিন মহাপ্রভুর ভোগ রাখ দেয়, পরের দিন থেকে কি দেয়? এইটা বুঝেছে যে প্রথম দিন অন্নটা জগন্নাথের প্রসাদ দিতে হবে, গৌর গোবিন্দের ভোগ দিতে হবে, পরের দিন থেকে কি দেয়? ওই কোকিলের মুখে কাকের মতো ঠেসে দেয়। কত চালাক আমরা, একদিনের জন্য ভগবানকে ফাঁকি দিচ্ছি। আজ তোমার নাম করে প্রথম অন্নটি ওর গালে দেব, পরের দিনটা আর মনে থাকে না। পশু পাখিরা পর্যন্ত আহার বিচার করে, যদি মানুষ না করে কি বলবেন? এদের আমিষাহারী প্রাণী এবং নিরামিষাহারী প্রাণীর বিশেষ কিছু লক্ষণ আছে, মিলিয়ে নিন, খুব ভালো লক্ষণ। এ দেখেই বুঝতে পারবেন আমিষ আহার করে যে প্রাণী আর ভেষজ উদ্ভিদ যারা আহার করে তাদের কয়েকটি লক্ষণ দেখবেন। আমিষ আহার করা প্রাণীর কণ্ঠস্বর কঠোর হয়, কর্কশ এবং কঠোর হয়, কিন্তু নিরামিষ যে প্রাণীগুলো তাদের কণ্ঠস্বর মধুর হয়। প্রমাণ নেবেন, এখানে 4-5টা কাক ডাকুক, এখানে সহ্য করতে পারবে না, একটা দুর্ভাবনা, দুঃসংবাদ, অনিষ্টের চিন্তা জাগবে, কিন্তু 5টা কোকিল যদি ডাকে এখানে শোভা বেড়ে যাবে। মনে হবে ভাগবত পাঠকের কথা মিষ্টি করার জন্য, আনন্দের জন্য কে বেহালা বাজাচ্ছে। আচ্ছা, এখানে যদি কুকুর ডাকে দুটো খুব জোরে, পাঠ করতে পারবেন না, কিন্তু পাশ থেকে গল থেকে যদি গাভী ডাকে, এর পরেও তর্ক করব? তর্ক তো করবই, মেনে যদি না নেই তুমি আমাকে কি বুঝাবে? রাখো তোমার শাস্ত্র। আচ্ছা, দেখবেন আমিষভোজী প্রাণীরা জল চেটে চেটে পান করে, নিরামিষভোজী প্রাণীরা জল চেটে পান করে না, তারা গলৎকরণ মানে গিলে খায় মুখ দিয়ে। কুকুর বিড়াল দেখবেন জল কিভাবে পান করে, কিন্তু ঘোড়া, গরু, গাধা এরা পান করে, গলৎকরণ করে। লক্ষ্য করবেন আমিষভোজী প্রাণী যারা জগতে, তাদের চোখগুলো গোল গোল হয়, নিরামিষভোজী যে প্রাণীগুলো তাদের চোখটা টানা টানা হয়। মিলিয়ে নিন, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, শিয়াল, এদের চোখ কি হয়? টানা টানা। কিন্তু গাধা, ঘোড়া, গাভী, এদের চোখগুলো টানা টানা। এই নির্ণয়টা কে করলো? আপনি, আমি, না বিধাতা? কেন এই লক্ষণগুলো করলো? কেন এই বিধাতাগুলো সৃষ্টি যে করেছে তার, না আমাদের বিধান? আমাদের বিধান নয়, স্রষ্টার কিছু প্রকৃতির নিয়ম আছে প্রাণীদের। এবং দেখবেন আমিষভোজী প্রাণীদের চর্মটা সফট হয়, নরম হয়, গাভীর গায়ে হাত দিয়ে দেখবেন কোমল হয়। আমিষভোজী প্রাণীদের লোমকূপ গুলো খুব শক্ত হয়, কঠোর হয়। অনেক বলা যায়, এ নিয়ে একটা আলোচনা করা যায়, আমি ওদিকে যাব না, আর আমার আহার নিয়ে বলার কথা নয়, বলছে এই জন্য আসুন। আচ্ছা, মানুষকে শ্মশানে যখন পোড়ানো হয়, শবদাহতে যাওয়া হয়, সে পিতা হোক, মাতা হোক, আত্মীয় প্রতিবেশী হোক, সাধু হোক, স্নান করতে হয় কিনা? শ্মশান থেকে এসে স্নান করতে হয় কিনা? স্নান করে ঘরে যেতে হয় কিনা? পোশাকগুলো ধুতে হয়, কারণ শ্মশান শুদ্ধ ক্ষেত্র, উপাসনা শ্মশান বৈরাগ্যের ক্ষেত্র, কিন্তু শ্মশান শুদ্ধ ক্ষেত্র নয়। পৃথিবীর সব অগ্নি পবিত্র, অগ্নি কখনো অপবিত্র, কিন্তু শ্মশানে চিতার অগ্নি অপবিত্র, ওর দ্বারা কিছু খাওয়া যায় না। অগ্নি সবসময় পবিত্র, কিন্তু
শবদাহ চিতার যে অগ্নি সেটা পবিত্র না। এই জন্য শ্মশানে পিতা মারা গেল, মাতা মারা গেল, গুরুজন প্রতিবেশী তাকে ছুলে তাকে পোড়ালে অপবিত্র জ্ঞান করে স্নান করতে হয়। আর বাজার থেকে যাদের মৃত প্রাণীকে হত্যা করে এনে যেখানে পোড়ান সে জায়গাটা পবিত্র হয়। ওদের ভিতরে আত্মা নাই, তোমার ভিতরে আত্মা। আত্মা ভেদ আছে কি? কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যে, সাধুর মধ্যে আত্মার ভেদ আছে কি? কথা বলুন, কথা বলা প্রয়োজন। খুব গভীর আলোচনা করে লাভ নেই, আসুন বিনিময় করি। ওদেরও যে আত্মা আপনার মধ্যেও। আশ্চর্য হতে হয়, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ উন্নত, সে মারা গেলে তাকে ছুলে স্নান করতে হয়, আর হত্যা করে মেরে এনে যেখানে পোড়ানো হয়, খাওয়া হয়, তাতে শুদ্ধতা কোথায় থাকে? ফিরে আসুন, মানুষের আহার শুদ্ধ হওয়া খুব প্রয়োজন। আহারের সাথে সাথে কি হয়? আহার পরিপাচ্য হয়ে পাকস্থলীতে রস হয়, রস থেকে রক্ত হয়, রক্ত থেকে মেদ হয়, মেদ থেকে মাংস হয়, মাংস থেকে হাড় বলিষ্ঠ হয়, হাড়ের থেকে হাড়ের মধ্যে মজ্জা তৈরি হয়, মজ্জা থেকে শুক্র তৈরি হয়, সপ্ত ধাতুর অন্যতম শ্রেষ্ঠ ধাতু। আর শুক্র ধাতুর সারাংশ থেকে মানুষের মন তৈরি হয়, আর ওই মন অনুযায়ী মানুষের স্বভাব তৈরি হয়। আহারের দিকে শুদ্ধতা প্রয়োজন আছে কিনা? কুরুক্ষেত্রে দাঁড়িয়ে গোবিন্দ আহারের কথা তুলবে কেন? তুলবে আমাদের জন্য। ওখানে শুধু অর্জুনকে লক্ষ্য করে আমাদের বলছে, জীবন যুদ্ধে যদি জয়ী হতে চাও, নিজের প্রবৃত্তিকে, কৌরবদেরকে, দুর্যোধনকে পরাস্ত করে যদি জয়ী হতে চাও, শুদ্ধ আহারের দিকে দৃষ্টি দাও। আচ্ছা, এখানে একটা আগুন জ্বালান, ওখানে ধূপ, ধুনো, ঘি, বিল্লপত্র দিন, গন্ধটা ওর থেকে কি আসবে? ঘিয়ের গন্ধই তো আসবে, সুগন্ধই তো আসবে। হিন্দুরা হোম করে কেন জানেন? বাতাস পবিত্র হয়, পরিবেশ শুদ্ধ হয়। সনাতন হিন্দুর প্রত্যেকটি কর্ম জগৎ হিতার্থে, জগৎ কল্যাণার্থে। তো হোমের মধ্যে, অগ্নির মধ্যে যদি আপনি ঘৃত দেন, বিল্লপত্র দেন, এবং সেখানে যদি ধূনাদি দেন, তো শুদ্ধ গন্ধ আসবে। কিন্তু যদি চামড়া দেন, তো পাকস্থলীটা তো অগ্নি বৈষ্ণব হোম, আমাদের পেটে পাকস্থলীতে বৈষ্ণব, ওখানে যা দিচ্ছেন সেই জাতীয় স্বভাবই তো বেরোবে। এই গেল আহার। দ্বিতীয় কি বলেছিলাম? ভদ্র হতে গেলে, ভক্ত হতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন। দ্বিতীয় হলো পোশাক। পোশাক নির্ণয় করে দেয় আপনার ব্যক্তিত্ব, আপনার রুচি কেমন। একটা মানুষের পোশাক দেখলেই বোঝা যায়, সর্বক্ষণ যে পোশাক সে পরে তাতে বোঝা যায় তার ব্যক্তিত্বের পরিচয় কেমন। এই জন্য পোশাকটা মানে খুব দামি এ কথা বলা হচ্ছে না, অল্প দামের হোক, স্বল্প হোক, যেন শুদ্ধ হয়, পবিত্র হয়। পোশাকের সাথে সাথে মানুষের ব্যক্তিত্বের, ব্যবহারের একটা পরিচয় আছে। সবাইকে আমরা গৌরিক বসন করতে পারবো? 12 বছর ব্রহ্মচর্য পালন করে তারপরে বিরজা হোম করে এই গৌরিক বসন সন্ন্যাস বেশ নিতে হয়, সবাই পারবে কি? কিন্তু এখন একটা জিনিস দেখবেন, নামের দলে বা অনেক জায়গায় কীর্তন করতে এসে তারা গেরুয়া রঙের 12 বছর ব্রহ্মচর্য পালন করে এক বৈরাগ্যের পোশাক নিতে এখন আমরা রাঙিয়ে পড়ি। আর আমরা এই যে চৈত্র মাস এসেছে, এখানে দেখবেন সব ওই চুবাই, গৌরিক রঙে চুবিয়ে পরের দিন, কিছুদিন পরে আবার খুলে রাখে। তার মানে ওই পোশাকগুলো ওইভাবে পড়তে নাই। আমরা আজকাল কি করি দেখবেন, আমাদের যুবক ছেলেদের এখন বিদেশি কত কি ছবি মার্কা এইসব গেঞ্জি গুলো গায়ে দেয়। ওসব দেখলেই বোঝা যায় আমাদের গোপীনাথ ব্রহ্মচারী তো চাষা শোলা কথা বলে,
সব ছেঁড়া প্যান্ট পড়তে শুরু করেছে, তালি দেওয়া পোশাক গুলো বলে দেয় আপনার আচার ব্যবহার কেমন। আরে বাবা, ভালো থাকতে ছেঁড়া পড়বি কেন? ছোটবেলায় আগেকার দিনে অভাব ছিল, কষ্ট ছিল, ছেঁড়া তালি দিয়ে পড়তাম, আর এখন পয়সা দিয়ে ছেঁড়া কিনে এনে পড়ছে। কি অদ্ভুত একটা সংস্কার তৈরি হয়েছে। পোশাকটা আপনাদের মনে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা? সংস্কৃতি কলেজের অধ্যক্ষ উনি। বিদেশি সাহেব বলে দিলেন ব্রিটিশরা কোট টাই পরে আসতে হবে, আপনি একজন অন্যতম শ্রেষ্ঠ অধ্যক্ষ, এই কলেজে এভাবে আসা যাবে না। উনি চাকরির ইস্তফা লেটার দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আগে আমার জাতীয়তা, আগে আমার পোশাক, তারপরে আমার চাকরি। ওনার মতো মেধা শিক্ষককে পাবে না বলে হার মানলেন যে আপনি ওই পোশাক পরে আসবেন। মনে আছে আপনাদের? এই বাংলায়, পূর্ব বাংলায় জন্মেছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, পিসি রায়। তিনি সারা জীবন একটা সাদা থান গায়ে দিয়েছেন আর পড়েছেন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অহিংস আন্দোলনের যিনি অন্যতম শ্রেষ্ঠ বরেণ্য মহাত্মা গান্ধী, তিনিও সারা জীবন একটা থান আর ধুতি পরেছেন। কষ্ট লাগে কেন জানেন? এরকম অনুষ্ঠান হচ্ছে, যজ্ঞ হচ্ছে, কিন্তু অধিকাংশ হিন্দুরা আজ ধর্মীয় পোশাক পরে ধর্মীয় অনুষ্ঠানে পুরো লোকরাই আসে না। এটা কত বড় ব্যর্থতা, কষ্টে। এদিক দিয়ে মায়েদের চরণে প্রণাম, তারা শাঁখা সিঁদুর ঘোমটা নিয়েই এখানে আসে। কিন্তু দেখবেন অন্য ধর্মের মানুষটা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেতে গেলে তাদের ধর্মীয় পোশাকটা তারা পরবে। ধর্মীয় যাগ যজ্ঞ কীর্তন অনুষ্ঠানে ভাগবতে যান অর্ধেক সনাতনী হিন্দু ধর্মীয় পোশাক পরে। পোশাকই যদি পরিবর্তন না করলাম, আচার ব্যবহার যদি না পরিবর্তন করলাম, তা প্রেম ভক্তি কোথার জিনিস? কোথায় পাবো? আগে তো পাত্র চাই। আচ্ছা, কেউ যদি ঘি দান করে আর আমি যদি আঁচল পাতি, ঘিও নষ্ট হবে, কাপড়ও নষ্ট হবে। পাত্র চাই তো। আরে আগে নিজেকে মানুষ করো, ভদ্র করো, শুদ্ধ করো, ব্যবহারটা ঠিক করো, তবে তো প্রেম ভক্তি রাখতে পারবে। কেরাসিনের পাত্রে কেউ হোমের ঘি নিতে যায়, আর নিলেও বা তার হোমে লাগে। একজন কুয়োতে গেছে মাটির ঘড়া নিয়ে, জল চাই। কুয়োতে এক ঘট জল তোলে, কুয়ো তো ছোট ক্ষুদ্র, এক ঘটের বসে কি দেবে? পুকুরে যায়, পুকুরেও সেই ঘট নিয়ে গেছে এক ঘট। পুকুরও তো ছোট। নদীতে যায়, নদীও সেই এক ঘট। রাগ করে সাগরে গেছে, সাগরেও এক ঘট। আরে সাগর, তুমি এক ঘট দিচ্ছ কেন? এটা কুয়ো দিতে পারে। সাগর বলছে, বেটা তোর পাত্র যতটুকু ততটুকুই তো দেব, আমি অনন্ত হলেও তোর পাত্র যতটুকু ততটুকুই তো পাবি। আগে নিজেকে শুদ্ধ করি। মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম শব্দ কি দিয়েছিলেন? যিনি রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব দিগ্বিজয়ী পণ্ডিত, যার সামনে থরথর করে কাঁপে, সেই মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শব্দটি ছিল চেত দর্পণ। আগে চিত্তটা শুদ্ধ করো। অনেক জন্মের কামনা বাসনা, কুবিদ্যা অবিদ্যা জড়তা রয়ে গেছে, ওইগুলো আগে মাজো, তারপরে প্রেম ভক্তি। মহাপ্রভু শব্দগুলো সাধারণভাবে ভেবে দেননি। আগে তো চিত্ত শুদ্ধ করো। চিত্ত শুদ্ধ হলো না তো কি হলো? 64 বছর যজ্ঞ হচ্ছে 24 প্রহার। পাঠ করতে গিয়ে বলছে, বাবা একটু প্রসাদ পান, কোথায় পাবো? আপনাদের এই গ্রামে প্রসাদ ভোজি কোনো বৈষ্ণব আছে? বলো না, নিরামিষ একজন খায়, প্রসাদ কেউ পায় না। 64 বছর যজ্ঞ হচ্ছে, এর মানে আছে কোন? 64 বছর যজ্ঞ হচ্ছে, গ্রামে 5-7 বাড়িতে সকাল সন্ধ্যা হরিনাম হয় না। 64 বছর যজ্ঞ। আমি যজ্ঞের বিরোধী নই, কলিতে নাম যজ্ঞই সার। কিন্তু মহাপ্রভু যেভাবে নাম যজ্ঞ করতে বলেছিলেন ঘরে ঘরে, সেটা যদি না হয় সেখানে আপত্তি আছে। শুধু আসরে হবে 4 দিন 5 দিন, বাড়িতে হরিনাম হবে না, গৃহে হরিনাম হবে না, এটা তো মহাপ্রভু চাননি।
মহাপ্রভু বলছেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। কোথায় দেখায় দিচ্ছেন মহাপ্রভু? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। জীবের দ্বারে দ্বারে কোথায় দেখিয়ে দিচ্ছেন? আসরে আসরে। শব্দটা কি বলছেন? জীবের দ্বারে দ্বারে। আমরা আসরে আসরে সাচ্ছি, সব উল্টো দিকে গতি। বাড়িতেই সকাল সন্ধ্যা ঝাঁস কাসর বাজিয়ে হরিনাম করতে হবে বাড়িতেই। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কিন্তু সেই গৃহেই ভজন নেই। গৃহে ভোজন আছে, ঝগড়াঝাটি আছে, অশান্তি আছে, ভজন নেই। তো এই জন্য বলছেন গৃহটাকে মন্দির করো। মন্দির বানানো অনেক হয়েছে, এইবার থামুন। যে মন্দিরগুলো তৈরি হয়েছে ওখানে ভগবানের সেবা পরিপাটি আগে ব্যবস্থা করুন, ওইখানের পরিবেশ আগে সুরক্ষিত করুন। বাড়িটাকেই, ঘরটাকেই মন্দির করুন, যেখানে নিত্য ভগবানের আরাধনা উপাসনা হয়। এসব কথাগুলো বলবে, একটু লীলা কথা বলো, চোখের জলে ভিজাও। ভিজবেন কি গো? এখান থেকে উঠে গেলে যে বাড়িতে ঢুকবো ওতে আর এটা নিয়ে যাওয়া। এই জন্য মহাপ্রভু বললেন, আগে গৃহগুলিকে মন্দির করো, সকাল সন্ধ্যা হরিনামের ব্যবস্থা করো। তো এই জন্য প্রাথমিক পড়া না পড়লে, আচ্ছা হাতে খড়ি যদি শিক্ষক না দিয়ে দিতেন গুরু মশাই, অ ক খ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের পরিচয় যদি না পেতাম, উচ্চ পদবী উচ্চ বিদ্যালয়ে কি যেতে পারতাম? প্রথম শিক্ষাটা দরকার কিনা? কথা বলুন। গল্য মূল্য থেকে অ ক খ শেখা দরকার কিনা? নাহলে আপনি উচ্চ ক্লাসে কি করে উঠবেন? তাই প্রাথমিক পড়াগুলো খুব দরকার হয়ে গেছে এখন। এইগুলো না পড়ে আমরা একেবারে উপরে উঠে যাচ্ছে, উঠলে তো পড়ে যাবে। পোশাকের শুদ্ধতা আনুন। একবার কিছু মেয়েরা এমন উগ্র শ্বাসে যে এক মহাপুরুষকে দেখতে গেছে। মহাপুরুষ একবার তাকিয়ে বলছে, তোদের বিয়ে করতে ইচ্ছে করছে। এরা লজ্জা পেয়ে সব মাথা নিচু করে গেল। একজন জ্ঞানী দাঁড়িয়েছিল, হলো মহাপুরুষের সামনে এই পোশাকে যেতে নেই উগ্র ভাবে। তোমরা এক কাজ করো, আলতা পরো, সুন্দর করে লাল পেড়ে সাদা করে শাড়ি পরো, ঘোমটা দাও, কুমারী হলেও এগুলো করে যাও। যেই গেছে মাতৃবেশে, মহাপুরুষ নেমে প্রণাম করে বলছে, তোদের মা বলতে খুব ইচ্ছা করছে। পোশাকটা সংযত করুন। অন্তত অনুষ্ঠানে যেদিন আসবেন, আশ্চর্য হতে হয়। জামাইয়ের বাড়ি, বিয়ের বাড়ি, আত্মীয়র বাড়ি যেতে গেলে জামা কাচিয়ে আনে, কি পরিষ্কার জামা পরে। অন্তত সর্বসুন্দর ভগবান ও বৈষ্ণবের কাছে আসবে, তার পোশাকটাই যে অবস্থায় ছিল অবস্থায়। কটা জিনিস আমাদের ব্যক্তিত্বের জন্য প্রয়োজন বলেছিলাম? আহার, পোশাক এবং সঙ্গ। আচ্ছা, ধুলো যদি বাতাসের গায়ে লাগে, লেগে উপরে ওঠে না? ধুলা যদি বাতাসের ওই ঘূর্ণিঝড় হয়ে ছোট্ট ঘূর্ণাবর্ত হয়ে উপরে ওঠে, তবে সেই ধুলি বহু দূর উপরে উঠতে পারে। আর ধুলি যদি সাধারণত জলে গিয়ে পড়ে, জলটাকে নষ্ট করবে কিনা? কিন্তু আকাশের দিকে উঠলে আকাশ নষ্ট করতে পারবে? জলে পড়লে আপনার থেকে যে শ্রেষ্ঠ তার সঙ্গ করুন, তার সাথে মিশুন। আপনার মতো যে, তার সাথে মিশলে এগিয়ে যেতে পারবেন না, দাঁড়িয়ে থাকবেন এক জায়গায়। আপনার থেকে যার রুচি, যার ভজন, যার ভদ্রতা কম, তার সাথে মিশলে, অর্থাৎ ধুলো জলে গিয়ে পড়লে জলটাকেই দূষিত পোকামাকড় করে দেবে। আপনার থেকে যে ভজনে, রুচিতে, সংস্কারে উন্নত, তার সঙ্গ করতে হবে। আপনার সমপর্যায়ে যে, তার সঙ্গ করলে এগিয়ে যাওয়ারও সম্ভাবনা নেই, পিছিয়ে পড়ারও সম্ভাবনা নাই। এই জন্য শত বড় ভজনশীল, তার সঙ্গ করুন যদি উন্নতি চান। এটা খুব দার্শনিক কথা। যখনই যার সঙ্গ করবেন, সঙ্গ শব্দের অর্থ কি জানেন? আসক্তি। সঙ্গে শব্দের অর্থ কি?
আমরা যার সঙ্গ করি তার ভাবটা আমাদের ভিতরে চলে আসে। যার সঙ্গ করবেন, এই জন্য সমগ্র নিখিল সম্প্রদায়, সমস্ত নিখিল বেদাদি শাস্ত্র বলেছে সৎসঙ্গেরই কথা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, শুধু হিন্দু শাস্ত্র সনাতন শাস্ত্র না, সমস্ত সম্প্রদায় বলেছে সতের সঙ্গ করো। এই দিকটা অনুরোধ করছে, হাত জোড় করে একটু খেয়াল করবেন, আপনার ছেলে মেয়ে কাদের সাথে মিশছে। মেয়েরা কলেজে পড়ে, আমাদের হিন্দু সনাতনী মেয়েরা, আমি খোঁজ নিয়ে দেখেছি যারা ধর্ম ত্যাগ করে তাদের একটু সমীক্ষা করে দেখা গেছে তাদের বান্ধবীগুলো ভালো ছিল না। খবরদার, ছেলে মেয়ে কাদের সাথে বান্ধবী পাতাচ্ছে, বন্ধু পাতাচ্ছে, ওঠা বসা করে, একবার খোঁজ নিন। কারণ আমি কেস হলে পুলিশ এসে, গোয়েন্দা বিভাগের লোক এসে প্রথমে দেখে কাদের সাথে মেশে। এই জন্য দয়া করে নিজের থেকে যে শ্রেষ্ঠ তার সঙ্গ করুন, নাহলে পড়ে যাবেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সঙ্গ এমন একটা প্রভাব ফেলে মানুষের জীবনে, ওই যে ধুলো জলে গিয়ে পড়লেই শেষ, জল দূষিত হবে। কিন্তু ঘূর্ণিঝড়ে আকাশে উঠলে আকাশকে কে দূষিত করবে? ধুলোর ক্ষমতা নেই। এই জন্য দয়া করে সঙ্গটা নিচ সঙ্গ থেকে, প্রবৃত্তি সঙ্গ থেকে দূরে সরে আসুন। এই আমার প্রাথমিক কথা। এবার একটু উপরের ক্লাসে উঠি মাস্টার। এইগুলো ঠিক হলে আপনার মধ্যে যেটা কি আসবে জানেন? আপনার মধ্যে আসবে ক্ষমা গুণ, অপরাধ স্বীকার করার গুণ। খুব মূল্যবান কথা। কি কি গুণ আসবে? আহার শুদ্ধ হলে, পোশাক শুদ্ধ হলে, সঙ্গ শুদ্ধ হলে আপনার ভিতরে দুটো গুণ আসবে। একটা হলো ক্ষমা গুণ, আর অপরাধ করলে তার স্বীকার করার গুণ। আচ্ছা, খুব মার্মিক কথা, লিখে নিন হৃদয়ে। রাবণ সীতামাকে হরণ করলো, তাই না? কি করলো? তাতে রাবণ রাক্ষস হয়ে গেল। রাবণ তো রাক্ষসী, রাক্ষস রাজ রাবণ। রাবণের থেকে বেশি অপরাধ করেছিল ইন্দ্র, গৌতমের রূপ ধরে এসে। আচ্ছা, রাবণ সীতাকে হরণ করলেও তাকে স্পর্শ কোনদিন শুনছেন কি মায়েরা? ধ্যান দিয়ে শুনছেন? শুনুন। আর রাবণ সীতামাকে অশোক কানে রেখে কখনো, কি বলে ইংরেজিতে, টাচ করেনি, স্পর্শ করেনি। কিন্তু ইন্দ্র গৌতমের রূপ ধরল এবং তার সতীত্বকে, একটা নারী সর্বস্ব ধনকে কেড়ে নিল। অপরাধ কার বেশি, রাবণের না ইন্দ্র? কথা বলুন। কিন্তু ইন্দ্রকে দেবতা বলা হবে কেন, আর রাবণকে রাক্ষস বলা হবে কেন বলুন? এখনো বলি কিনা দেবরাজ ইন্দ্র, এখনো বলি কিনা রাক্ষস রাজ? কারণ কি? রাক্ষস বংশে জন্ম হলে, দৈত্যকুলে জন্ম হলে প্রহ্লাদকে ভক্ত বলেন কেন? বংশের দ্বারা পরিচয় হয় না ব্যবহারের দ্বারাই, চরিত্রের দ্বারাই হয়? ক্ষত্রিয় ব্রাহ্মণ হতে পারে কিনা? তাহলে আর বংশের পরিচয় দিচ্ছেন কেন? বংশের দ্বারা কারো পরিচয় হয় না। তো এর কারণ আছে, সে কারণটাই ভাগবতে শুনতে হবে। একটাই হলো, রাবণকে মন্দাদরীর মতো সতী, বিভীষণের মতো ভক্ত, এমনকি প্রত্যেকেই তাকে বুঝিয়েছিল তোমার সীতাহরণ, পরস্ত্রী হরণটা ভুল হয়েছে, এটা প্রভুর কাছে স্বীকার করো, বলেছিল কিনা? কিন্তু রাবণ কখনো মাথা নত, নিজের ভুল স্বীকার, আমি যোদ্ধা, আমি বীর, ত্রিলোক বিজয়ী, ওর কাছে আমি কখনো ভুল স্বীকার করব না। কিন্তু ইন্দ্র কেন দেবতাই, দেখুন, যদি কোনো অপরাধ হয়ে যায় আপনার আমার জীবনে, স্বীকার করুন। সেই অপরাধ বোধ থেকে যদি মুক্ত হতে চান, দেবত্বকে, মনুষ্যত্বকে যদি বজায় রাখতে চান, অপরাধটা স্বীকার করুন। দেবরাজ ইন্দ্র পালায়নি, অনেকেই বলে পালিয়ে গিয়েছিল, গৌতম এসে গিয়েছিল।
ঋষি মহর্ষি গৌতম, ইন্দ্র দাঁড়িয়ে চোখের জলে বারবার ক্ষমা প্রার্থনা করেছিল, দেবতার আসনে বসে মর্মান্তিক অন্যায় করে বসেছি, অপরাধ করে বসেছি, আপনি আমার মাথা কাটুন, আপনি আমাকে অভিশাপ দিন, কিন্তু আমি অপরাধী। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে এই ভুল স্বীকারটা, অন্যায় স্বীকারটা করেছিল। মানুষ যখনই ভদ্র হবে, ভক্ত হবে, তখনই তার মধ্যে এই গুণ আসবে, নিজে অপরাধ করলে অপকটে এসে স্বীকার করে অপরাধ হতে মুক্ত হওয়ার চেষ্টা করবে, আর তখনই সে দেবতা থাকবে। এই জন্য দেবরাজ ইন্দ্র আজও দেব, অন্যায়টা রাবণের থেকে বেশি। জীবনে যদি কোনো অন্যায় হয়ে থাকে অতীতে, ভগবানের কাছে, যার কাছে অপরাধ, স্বীকার করুন, সেই ভুল থেকে সরে আসুন। দেবত্ব পথ যাবে না, কিন্তু অপরাধ স্বীকার, অনুশোচনা না আসলে রাবণী থেকে যেতে হবে, রাক্ষসী থেকে যেতে হবে। এসব কথাগুলি কথা নয়, আমাদের জীবনের বড় আলো, বড় সিদ্ধান্ত। আরেকটি জিনিস হলো নিজের ভুলকে সবসময় স্বীকার করে নেওয়া। ভুল স্বীকার করলে হৃদয়টা বড় শুদ্ধ হয়, হৃদয়ে শান্তি আসে। আরেকটা কথা বলি, ভদ্র হওয়ার আরেকটি জিনিস হলো তার বাক্যটা, তার কথাগুলো মিষ্ট হতে হবে, হিত হতে হবে এবং মিত হতে হবে। মিষ্টতা এবং সেই কথার মধ্যে হিত থাকতে। কিছু কিছু মানুষ আমি বুঝি না, কথাগুলো এমন করে বলে যে সেই কথাটাই সমস্যার কারণ। আরে এক খণ্ড রাজ্য ছিল, সেই রাজ্যে রাজা, খণ্ড ছোট্ট প্রদেশ, সব প্রজাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে শিক্ষা দিত যে সবসময় হিত কথা এবং মিষ্টি কথা বলবে, কড়া কথা এবং কাউকে আঘাত করা কথা। সেই রাজ্যের মানুষকেই বদলে দিয়েছিলেন। ওই ছোট রাজ্য তো, উনি একটা বাড়ি করেছেন, প্রাসাদ, প্রাসাদ তৈরি করে গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছেন। কিছু কিছু মানুষ জন্মের থেকেই বেকা, কথা তাদের মিষ্টি হবে না। তো তার মধ্যে একজন গেছে, গিয়ে বলছে আপনার বাড়ি খুব ভালো হয়েছে। বলে খুবই ভালো, খুবই সবাই ভালো হচ্ছে। বলে একটা অসুবিধা আছে, ওই যে একটা অসুবিধা, যে গেট এত ছোট করেছেন কেন বাইরে? বলে তাতে সমস্যা। বললো আপনি মরে গেলে তো আপনাকে কেটে বের করবে, মানে আপনি বের হবেন কি করে এই গেট দিয়ে? আজকেই মরার কথা তুলছে, যে বের হবেন কি করে ছোট গেট দিয়ে? যে বেটা আমার রাজ্যে থেকে মরার কাম, সবাই ভালো হচ্ছে, এই একে পুড়ে রাখ, ওর আগে ভাষা শুদ্ধ করে। বলছে গেট ছোট, আপনি মরে গেলে বের করা যাবে না। এই কথা বলার খুব দরকার ওখানে। আচ্ছা, বিকাল হয়ে গেছে, ওনার বউ খুঁজতে এসেছে রাজা বাবু। আমার স্বামী এসেছিল। বলে হ্যাঁ, ওর কথা মিষ্ট না, ওকে আমি বন্দি করে রেখেছি। বলে কি বলেছিল? এত সুন্দর বাড়ি, সবাই দেখলো, বলছে গেট ছোট, আপনি মরলে বেরোবেন কি করে? বলে ওনার একটু ভুল হয়েছে, ওনার বলতে তো আপনাকে কেটে বের করবে। আরেকটু বাড়িয়ে বলছে, একই পরিবারের সদস্য তো, ওরা বলতে হতো, বলে যে আপনাকে কেটে বের করবে। এরে আগে আবার পড়ো, আমার রাজ্যে এরকম কটু কথা বলার নিয়ম নেই, একে পড়ো। গদলি বেলায় ছেলে এসেছে, আমার বাবা মা। হ্যাঁ, তোমার বাবা মাকে একটু ভদ্র করার জন্য বেঁধে রেখেছি। বললো কেন? যখন পূর্বেরটা বললো, বললো ওদের ভুল হয়েছে, মারও ভুল হয়েছে, বাবারও ভুল হয়েছে, আপনাকে বের করতে যাবে কেন? ওই ঘরের মধ্যেই কবর দেবে, সমাধি দেবে। কি বলবেন বলুন তো? এই রিক্সা যাবি, এরকম ভাবে কথা বলবেন না। এই মাঝি তাড়াতাড়ি আয়, কথা বলবেন না। আচ্ছা, আমাদের দেহের সব অংশে হাড় আছে, জিহ্বায়, এর কারণ কি? বিধাতা ভুল করলেন কি হাড় না দিয়ে? জিহ্বাটায় হাড় দেননি, এই জন্য কোমল স্বরে কথা বলো, নম্রতার স্বরে কথা বলো। আপনার জীবনে যত অশান্তি, যত ঝগড়াঝাটির পিছনের কারণ দেখবেন আপনার শব্দ ভুল হয়েছিল। ভদ্রতার কেন প্রয়োজন? মহাপ্রভু বাক্যেও হাত বাড়িয়ে বলছে কৃষ্ণ বলো। এই জন্য ব্যবহারটাই তো ভালো হলো না। এই রিক্সা যাবি, রামচন্দ্র ডাকছে মাঝিকে,
কিবটকে ডাকছে, মাঝি ভাই দয়া করে পার করে দাও না। কি সম্মান করে কথা বলছে, মাঝি ভাই দয়া করে পার করে দাও না। যখন গঙ্গা পার হবে রামচন্দ্র, তখন কিবটকে এইভাবে ডাকছেন, ওর চোখে জল এসে গেছে, এই জন্য তো তুমি ভগবান। লক্ষণ রেগে যাচ্ছে, আরে তুমি বারবার ডাকছো, শুনছে না, আবার তুমি ওকে আদর করে মিষ্টি করে, ওগো মাঝি ভাই দয়া করো। প্রভু আপনি এইসব বলছেন? রামচন্দ্র এসেছিলেন মর্যাদা শিক্ষা দিতে একটা মানুষের। এই জন্য শ্রীকৃষ্ণের কোন লীলা অনুকরণ করা সম্ভাবনা যাবেও না, কিন্তু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তার প্রতিটি কথা প্রতিটি লীলা মানুষের অনুকরণীয় সবকিছুতেই। তো লক্ষণকে বলছেন, লক্ষণ বলছে যারা তোমার কথা শোনে না তারাই তোমার খুব প্রিয় হয়। রেগে গিয়ে বলছে শুনছে না তো। তখন রামচন্দ্র লক্ষণের রাগটাকে দেখুন, কথাই কি হয়, কথাই তো বিষ নামে, কথাই কি হয়। রামচন্দ্র তখন লক্ষণের রাগ দেখে বলছে ঠিকই বলেছে লক্ষণ, যারা আমার কথা মানে না শোনে না তারা আমার বেশি প্রিয়। বলে কিরকম? বলে আমারও কপাল বন্ধ, সকালে দোকান খুলেই যদি বাকি খরিদ্দার প্রথমেই আসে তো সারাদিন ওই আসতে থাকে, তা আমার ডাক শুনবে না, এটা আমার জীবনে আজ থেকে সকাল থেকে শুরু হয়েছে। আর শুরু করেছে তুমি আর সীতা। তোমাদের তো বনবাস হয়নি, তোমাদের তো বনে যাওয়ার কত আমি অনুরোধ করলাম, তোমরা কি আমার কথা শুনেছো? শুরুটা তো তোমরাই করেছো। লক্ষণ তখন হাসবে না কি বুঝতে পারছি না, সত্যিই তো আমি তো দাদার কথা। কি উত্তর দেখুন, কথা কাকে বলে দেখুন। পৃথিবীর সব থেকে সৌন্দর্য, সব থেকে শিল্পত্ব হলো কথা। মুখের এই শব্দকে ব্রহ্ম বলে, সুর মোহিনী কিন্তু শব্দ ব্রহ্ম। যাজ্ঞিক উপবিদধারী সজ্জন ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, আজও জ্বলে। আমাদের এক মহাপুরুষ নেপালে গিয়েছিলেন, নেপালে একটা ব্রাহ্মণ পল্লী আছে, ও যাজ্ঞিক ব্রাহ্মণ পল্লী। উনি শীতে একটু আগুনের জন্য গেছেন, তো যেই আগুন চেয়েছেন বুড়ো ব্রাহ্মণ হাসছেন। ব্রাহ্মণ আগুন চাইতে আছে, উপনয়ন আছে, ছোট্ট বালিকাকে পাঠিয়েছে 4-5 রোজ যে আগুন দিয়ে, আগুন দিয়ে খালি হাতে এসে, কেমন ব্রাহ্মণ তুমি, তোমার কাছে আগুন নেই? বললো না। বলে এই জন্য তো এসেছি তোমাদের, তো তোমার বাবা বলে দিলে আগুন দিতে, তুমি খালি হাতে আসছো কেন? বলে আগুন নেবে। আমাদের বেদের একটা মন্ত্র আছে, আমার সেই মন্ত্রের মনে নাই, কিন্তু সেই মন্ত্র বলার সাথে সাথে ওই ছোট বালিকাটি সামনে ফু দিল মন্ত্র বলে, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠলো হাতে। ওইটুকু বালিকা। ব্রাহ্মণ লজ্জিত হয়ে পিছনে ফিরে এলো, এরা কারা? শব্দের মহিমা এমন। এই জন্য হিত কথা বলুন। কিছু কিছু মানুষ আছে সবকিছুতে একটা দোষ খুঁজে বের করা করবে। আরে নিমন্ত্রণ খেয়ে বেড়ায়, এক বাড়িতে গিয়ে খাওয়ার পরে বলছে আজকে তুমি বলো কি হলো। বলে এরা হাড় কৃপণ, তেল দেয়নি, মশলা দেয়নি, কিছুই দেয়নি বেটা। আর এক বাড়ি দিয়েছে, দেওয়ার পরে বললে মশলা অত্যন্ত বেশি হয়ে গেছে, বেশি আবার ভালো না। একদিন সব ভালো হয়েছে, কোথাও খুঁত নেই, সেদিন বলছে বেশি ভালো ভালো না। এই হলো কিছু মানুষের স্বভাব, সব কিছুর মধ্যে কিছু একটা বের করবে। বিল্বমঙ্গল ভালো কিন্তু, শুভঙ্কর ভালো কিন্তু, কিন্তুটা না দিলে হতো না। এই জন্য পরের দোষ অন্বেষণ, কথাকে মিষ্ট করে বলা। জিহ্বায় হাড় দেয়নি ভগবান, তার কারণ নরম সুরে কথা বলো, হিত এবং মিত কথা বলো। এই জন্য ওখানে হাড় নেই, হাড় দেয়নি, এই জন্য মিষ্ট করে কথা বলো। শুধু ভক্তগণ, ভদ্র হলে আমাদের জীবনে ব্যবহারিক সৌন্দর্য এলে, ভক্তিপথে এলে এই লক্ষণগুলো প্রকাশ হবে।